রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখো আমার বাড়িতে এসছে, তোমাদের আগেই সবাইকে বলেছি যে একটা ছোট্ট মিষ্টি গোপুসোনা এসছে। তো সামনে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য সাজুগুজু করতে এসছে, মানে অঙ্গরাগ করাতে এসছে। তো আমি আজকে এই গোপাল সোনাটির অঙ্গরাগ করবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। পুরো ডিটেলসে আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি ভীষণই হেল্পফুল হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, যারা শুধু গোপাল সোনাকে ঘি দিয়ে স্নান করাও বা সেটা ঠিকঠাক পরিষ্কার করো না, প্লিজ সেটা করবে না। দই বা দুধ দিয়ে বা বেসন, লেবু এই ধরনের জিনিস দিয়ে স্নান করাবে। আর সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবে, নইলে দেখো কীরকম পুরো মানে আটকে থেকে পুরো সবুজ সবুজ হয়ে গেছে। দেখো গোপাল সোনা আমাদের একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? তো সেখানে যদি সবসময় গায়ের মধ্যে এরকম থাকে, তো ওর কতটা কষ্ট হয় বলো। এটা যদি আমাদের হতো, আমাদের কতটা কষ্ট হতো। তো প্লিজ এটা কেউ করবে না। আর যদি করেও থাকো তাহলে ভালো করে সেই সময় মুছে নেবে, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে। দেখো পুরো শক্ত হয়ে গেছে, পুরো মোটা হয়ে গেছে। তো আমি এটা যেহেতু কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছিল না মুছে, তো আমি সেই জন্য এরকম ধূপকাঠির একটা কাঠি নিয়েছি। তো সেটা দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি, নইলে এটা উঠতোই না। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, তোমাদের মন্তব্য আমার সাথে শেয়ার করো। কারণ তোমাদের কমেন্ট পড়তে কিন্তু শুধু আমি একা না, আমার বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। তো একটা কমেন্ট করো তোমরা অন্তত। তো দেখো আমি কি করছি, এবার একটা পালিশ নিয়েছি। তো এই পালিশগুলো যে কোনো ঠাকুরের কাঁসা পিতলের দোকানেই পাওয়া যায়। তো এই পালিশটা দিয়ে আমি একটা কাপড়ের মধ্যে অল্প একটু নিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আমি আরেকটা কথাও বলতে চাই, তোমরা কিন্তু এই পালিশটা দিয়ে রোজ রোজ কিন্তু গোপাল সোনাকে ঘষবে না এইভাবে। একমাত্র আমি যখন অঙ্গরাগ করি, তো সেই সময় যেহেতু আমি আমার গোপাল সোনাকে তার সিংহাসনে আমি থাকতে বলি, তার বাসির মধ্যেই থাকতে বলি। তো এই মুহূর্তে গোপাল সোনা এর মধ্যে নেই, তো তাই জন্য আমি কিন্তু পালিশ দিয়ে এইভাবে ঘষছি। তোমরা কিন্তু সবসময় এটা করবে না, যে কোনো দুধ, দই এই ধরনের জিনিস দিয়ে তোমরা পরিষ্কার করবে, ঠিক আছে? আর হ্যাঁ, পালিশটার মধ্যে কিন্তু একটু জল মেশাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে। শুধু শুকনো একটা কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে ডলে দিলেই দেখবে খুব সুন্দর পুরো চকচকে হয়ে যাবে। দেখো আমার গোপাল সোনা কিন্তু অনেকটা চকচক হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি পুরো অঙ্গরাগটা কমপ্লিট করব। দেখো এখানে আমি একটা অ্যাক্রিলিক কালার নিয়েছি, ফেব্রিক অ্যাক্রিলিক কালার। তো তোমরা এরকম একটা 000 যে তুলিগুলো হয় সেই তুলি দিয়ে তোমরা কাজটা করবে। এই তুলিটা কিন্তু মাস্ট, কারণ এইগুলো একদম সূক্ষ্ম কাজ, কোনো মোটা তুলির দ্বারা হয় না। তো এই তুলিটাই আমার বেশি প্রয়োজন, তো আমি এই তুলিটা নিয়ে নিয়েছি। তো এইবার আমি বেস কালারটা করব ফার্স্ট। যেখানে যেখানে তোমরা কালার করবে সেই জায়গাগুলো কিন্তু আগে সাদা রং দিয়ে কালারটা করে নেবে, তাহলে তোমরা যখনই এর ওপরে অন্য কোনো কালার চাপাবে তো সেটা ভালোভাবে স্পষ্ট বোঝা যাবে। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাও তোমাদের গোপাল সোনাকে এইভাবে সুন্দর করে অঙ্গরাগ করাতে পারবে। তো চলো ভিডিওটি ফুল দেখতে থাকো।
এখানে কিন্তু আমি আমার গোপাল সোনার চোখের মণিটা নীল রঙের করেছি। তো এই নীল রঙের করলে ভীষণই ভালো লাগে, আর তার জন্য আমি আইশ্যাডোটাও পিঙ্ক ও হলুদ দিয়ে করার চেষ্টা করেছি। আর বন্ধুরা, তোমরা যদি গোপাল সোনার চোখের মণিটা যদি হলুদ দিয়ে করো সেটাও ভালো লাগে। তো তার জন্য আইশ্যাডোটা সবুজ ও হলুদ দিয়ে করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। আমি করেছি, ভীষণ ভালো লাগে। তো চলো দেখতে থাকো, আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জানিও যে আমার গোপাল সোনাকে আজকে কেমন লাগছে। তো চলো ভিডিওটি ফুল দেখতে থাকো, এনজয় করো।
বন্ধুরা দেখো আমি অঙ্গরাগটা করছি, আর এর মাঝে কিন্তু আমি আমার গোপাল সোনার সেবা বন্ধ করিনি। এর মধ্যে কিন্তু আমি আমার গোপাল সোনাকে সেবাও দিয়েছি, কারণ ও যেহেতু ছোটো বাচ্চা, ওকে যেহেতু 3 বেলাই দেওয়া হয়, তো সেক্ষেত্রে ওর খিদে পেয়ে যাবে। একটু রেস্টেরও ব্যাপার আছে, যেহেতু এই কাজগুলো অনেকটা সময় নিয়ে করতে হয়। তো আমি মাঝখানে কিন্তু সবসময় গ্যাপ দিয়ে তারপর কিন্তু আবার স্টার্ট করি। তো দেখো আমার এটা শুকিয়ে গেছে অনেকটাই। তো এরপর আমি বিকেলবেলার দিকে, যেহেতু তাড়াতাড়ি গোপাল সোনাকে নিয়ে যাবে, তো তাই জন্য আমি এটা একটা দিন গ্যাপ দিলে ভালো হয়। তো আমি বিকেলবেলায় একটা ভার্নিশ নিয়েছি, দেখো এখানে এশিয়ান পেন্টের একটা ভার্নিশ। তো এটা দিয়ে আমি এটা পুরো কালারটাকে সেট করব। আর যেখানটায় কালারটা করা রয়েছে শুধু সেখানেই দেবে, নইলে কিন্তু দাগ হয়ে যাবে। মানে আদার্স কোনো জায়গায় যদি দাও না, তো সেটা কেমন যেন একটা চলটা হয়ে থাকে, একটু দাগ হয়ে থাকে। তো যেই জায়গায় করা রয়েছে কালারগুলো সেইখানটাতেই দেবে, আর একদম অল্প অল্প করে নেবে, দেখবে খুব সুন্দর শাইন হবে। ভীষণ কালারটা ভীষণ স্টে করবে, অনেক দিন পর্যন্ত স্টে করবে। তো এইভাবে যদি তোমরা গোপাল সোনাকে অঙ্গরাগ করে থাকো তোমাদের বাড়িতেও, দেখবে অনেক দিন পর্যন্ত স্টে করবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে একটু হলেও। তো কেমন লাগলো আমাকে জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো, অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো, তো তাদের জন্য বলবো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু রয়েছো, তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও, যেন আমি পরবর্তী সময়ে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।